আজ রবিবার, আজ একটু লেট করে উঠেছি, যেহেতু আজ আমার টিফিন বানানো নেই বলে আজ রবিবারে আমাদের না খেয়ে থাকতে হবে। না না না, এমনটা নয়, কিন্তু কাল রাতে বিরিয়ানি নিয়ে এসেছিল, সেটাই আজ আমাদের সকালের টিফিন। বরমশাই বলেছিল বিরিয়ানিটা দুপুরে খাবো। আমি বললাম না না, আমি দুপুরে বিরিয়ানি খাবো, কারণ আজকের দিনটা খুব স্পেশাল ছিল আমাদের, মানে আমার বরমশাইয়ের বার্থডে ছিল। ওহো, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, শুধু আমার বরমশাই না, আমারও বার্থডে ছিল, মানে একই দিনে আমাদের দুজনের জন্মদিন। অনেকে হয়তো অবাক হচ্ছেন, একই দিনে স্বামী স্ত্রী দুজনের জন্মদিন? হ্যাঁ গো হ্যাঁ, একই সাথে আমাদের দুজনেরই বার্থডে। আর 4 বছর ধরে একটা কেকের মধ্যে দুটো নাম হয়। যেহেতু আমাদের দুজনের বার্থডে একই দিনে, একটাই কেক আনা হয়, আর সেই কেক আমরা দুজনে মিলেই কাটি, এবং ও আমাকে বার্থডে উইশ করলে আমিও তাকে বার্থডে উইশ করি। সেখানে আমাদের থ্যাংক ইউ বলাটা আর হয়ে ওঠে না। আর বিরিয়ানিটা কিন্তু আমার বড়মশাই কিনে আনেনি, ওর অফিসেরই একটা দাদা দিয়েছে ওকে, সেই ব্যক্তির কোনো স্পেশাল ডের জন্য আমাদের দিয়েছে। আর আজকে আমাদের স্পেশাল ডে হলে কি হবে, এবার আমি প্রতিজ্ঞা করেছি, এবার আমি বাইরে কোথাও যাব না। অনেকদিন ধরে বলছিলাম বড়মশাইকে একটা ইলিশ মাছ নিয়ে আসতে, যেহেতু ভালো ইলিশ মাছ পাচ্ছিল না বলে সেও আর নিয়ে আসেনি। আর আজ পেয়েছে ভালো ইলিশ, আমিই বারণ করেছি। আর যেহেতু আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, রান্নাটা অতি সাধারণ করব। আজ করেছিলাম কাঁঠাল চিংড়ি, বাদাম দিয়ে লাল শাক ভাজি, বেগুন আলুর চচ্চড়ি। ইলিশ মাছ রান্না করতে যেহেতু খুব একটা টাইম লাগে, ওটাও খুব চটজলদি হয়ে যায়। কিন্তু ওই যে আমার বড়মশাই সবকিছু তো খায় না, মানে ইলিশটা খায়, খুব একটা ভালো খায় না। আর রাত্রেবেলা শাশুড়ি মা পায়েস আর পুরি বানিয়েছে।